হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর সকালবেলা এখানে ঘুম থেকে উঠে আমি বাসনপত্রগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে রান্নাবান্নার সেরকম কোনো তাড়াহুড়ো নেই, তার একটাই কারণ আজকে হচ্ছে দশহরা। মানে আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি তোমাদের সাথে সেটা হচ্ছে দশহরার দিনের ব্লগ। আর বাড়ির বাইরে থাকলেও কিছু কিছু মানে জিনিস সেগুলোকে একটু মেনে চলার চেষ্টা করি, যেমন হচ্ছে পিঠে পার্বণ বা ধরো মানে এখানে আমাদের যেমন গোটা সেদ্ধ আছে সেটা করি না, কিন্তু পিঠে পার্বণ, তারপর ধরো নানান রকমের যদি কিছু উপোস টুপোস থাকে তো সেগুলোকে একটু মেনে চলি আর কি। কারণ সপ্তাহের মানে সারা মাস ধরে আমাদের তো সেই একই নিয়মে খাওয়া দাওয়া চলেই থাকে, আর একটা দিন যদি একটু অন্যরকম নিরামিষ হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো রাত্রেই আমি কাবলি চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম আর কি, যেহেতু সকালবেলাই করতে হবে। তবে সকালবেলা রুটি আর কাবলি চানা করব বলে চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু মানে লুচি করব ভেবেছিলাম, কিন্তু লুচি আর করিনি, করেছিলাম হচ্ছে রুটি। আর খুব একটা প্রেসার কুকারের মধ্যে আমি হলুদ দিয়ে কোনো কড়াই সেদ্ধ করতে দিই না, তবে আজকে দিলাম হচ্ছে কাবলি চানাটা, না হলে একটু ফ্যাকাসে ফ্যাকাসে হয় আর কি। তো সেই কারণের জন্য, কারণ প্রেসার কুকারটা প্রচণ্ড মানে দাগও হয়ে যায় বেশ কয়েকবার মাজার পর, তারপর সেই দাগটা ওঠে। আর এদিকে একটু পনির নিয়ে এসেছিলাম, আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটু টক দই আনতে গিয়ে আমি পনিরটাও সঙ্গে করে নিয়ে চলে এসেছিলাম। আর ওদিকে কাবলি চানাটা যতক্ষণ মানে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে পনিরগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই পনিরের কথা বললে মানে খুব একটা কমন জিনিস মনে পড়ে যায়। যখন আমরা কাঠিয়ারে থাকতাম তখন ওই ১০০-১৫০ পনির আমাদের মানে কিছুই নয় বলেই মনে হতো। মানে যখনই আমাদের বাড়িতে পনির আনা হতো সেটা না হয় ৩৫০-৪০০, আর না হলে হচ্ছে ৫০০ গ্রাম। তবে এই যে পনিরটা দেখছেন এটা হচ্ছে প্রায় ১৫০ গ্রাম মতন, প্রায় নয় পুরোপুরিভাবে ১৫০ গ্রাম মতনই পনির আর কি। আর বড়মশাই পনির ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই এখানে পনিরটাকে একটু নুন দিয়ে আর সর্ষের তেলের মধ্যেই ভাজলাম, কিন্তু অনেক মানে বেশিরভাগ দিন আমি সাদা তেলেই ভাজি। তবে আজকে তরকারিটা যেহেতু একদম নিরামিষ হবে তাই জন্য একটু সর্ষের তেলেই ভেজে নিলাম। আর এরপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে, একটু শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কা আমি বাড়িতে রাখি না আর ব্যবহারও করি না, আমি গুঁড়ো লঙ্কাই দিয়েছিলাম। আর একটু টমেটোটাকে বেটে নিয়েছিলাম। আর এই টমেটোটাকে একটু মিক্স করে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, নাহলে টমেটো থেকে একটা কাঁচা গন্ধ কিন্তু বেশ বেরোয়। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, একটু সামান্য নুন আর সামান্য পরিমাণে একটু চিনি। আর এটা দেখো টমেটোটা বেশ মোটামুটি তেল ছেড়ে দিয়েছে আর কি, কারণ মশলাটা খুব ভালোভাবেই আমার হয়ে গেছে। আর যে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটাকেও খুব ভালোভাবে এখানে ম্যাশ করে নিলাম, আর সেদ্ধ করা চানাগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিরামিষ আমাদের বাড়িতে সত্যি কথা বলতে খুব কমই রান্না হয়, হয় না বললেই চলে। আর কারণ আমরা আমাদের দুটো মানুষ, আর দুটো মানুষের মানে খাওয়া দাওয়াটা সম্পূর্ণভাবে আলাদা। তো তাই আর দুটো মানুষের দুরকম না করে তখন ওই একই রকমের পেঁয়াজ আদা রসুন দিয়ে সর্বসময় হয় আর কি। আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটু চানা মশলা। চানা মশলাটা বাড়িতে থেকেই থাকে, ঘুগনি করলে বা কখনো এই কাবলি চানা করলে তখন সেটার মধ্যে দিই। আর অল্প একটু নুন কম হয়েছিল তার জন্য এর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে আরও একটু নুন। আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে অল্প করে একটু কাজু আর পোস্ত বাটা। কাজু আর পোস্ত বাটা দিলে গ্রেভিটা দেখতেও ভীষণ ভালো লাগে, আর সবটাই আর কি। তো এই যে মোটামুটি আমার হয়েই গেছে বলতে পারো। আর ওই কাজু আর পোস্ত বাটার জলটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে এবার এটাকে একটু সামান্য পরিমাণে ফুটতে দেবো। তবে মাঝখানে আমি এটার মধ্যে আর কি দিয়ে দিয়েছিলাম হচ্ছে অল্প পরিমাণে একটু ধনেপাতা, খুব সামান্য পরিমাণে, বাড়িতে এমনিতেও ছিলও না। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পনিরের টুকরোগুলোকে। ব্যাস মোটামুটি আমার একদম তরকারি বলতে পারো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এদিকে আটা মেখেই রেখেছিলাম, আর এখানে এবার রুটিগুলোকে বেলে নেব, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি আর কি, মানে ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই 9:30 মতন আর কি। তাই রান্নাবান্নাটা কমপ্লিট করতেই হবে। আর এখানে যা রুটি আছে আমাদের সকালের ব্রেকফাস্টে, আর বড়মশাইয়ের দুপুরে টিফিনের জন্য হয়ে যাবে, কারণ দুপুরবেলা আজকে আমি খাবো হচ্ছে চিড়ে মুড়কি দই আম, বেশ ভালোই লাগে। আর বাড়িতে বাবা নিয়ে আসতো রসগোল্লা না হলে পান্তুয়া। চিড়ে মুড়কি দই দিয়ে রসগোল্লাটা যতটা বেশি ভালো লাগতো, পান্তুয়াটা সবথেকে বেশি ভালো লাগতো আর কি। অম্বল হয়তো একটু হতো, কিন্তু তাহলেও খাওয়া দাওয়াটা ছাড়া যাবে না, এরকম আর কি একটা ব্যাপার।
তো ওদিকে রুটি করে এসে এদিকে কাবলি চানাটা বড়মশাইকে দিয়ে দিলাম। কিন্তু আজকে বাড়ির কাজকর্ম কোনোটাই কিছু হয়নি বললেই চলে। আর আজকে ঠিকই করেছিলাম যে এদিকের এই আলমারির কভারগুলোকে একটু ঝাড়াঝুড়ি করব, কারণ প্রচণ্ডভাবে ধুলো পড়ে। একটা ওই যে ঘরের ঝুল ঝাড়ার মতন মানে একটা হাত ঝাড়ু রয়েছে, সেটা একটা নিয়ে আসতে হবে। সেটা আমাদের বাড়িতে নেই বলতে পারো। তবে বেশ কিছুদিন ধরেই আর কি মনে পড়েছে। ওগুলো দিয়ে না খুব ইজিভাবেই ঝাড়া হয়ে যায়। যারা এগুলো দিয়ে কাজ করো বাড়িতে তারা আমার থেকে বেশি ভালো জানবে। আর ফ্রিজটাকেও একটু মুছে নিলাম, আর ফ্রিজের ওপরটাও বেশ কিছুদিন আগে পরিষ্কার করে নিয়েছিলাম। তাই সামনেটা আজকে পরিষ্কার করে নিচ্ছি, পেছনটা আবার একটু অন্য কোনো দিন করব। তাহলে দুদিনে খুব অল্প পরিমাণে কাজ করলেই মিটে যাবে আর কি। আর এই টেবিলটাও একটু মুছে নিচ্ছি, কারণ দেখলাম ছোট ছোট পিঁপড়ের উপদ্রব আবারও বাড়ছে। যেহেতু বৃষ্টিটা আবারও কমে গেছে আমাদের এখানে, সেই কারণের জন্য। আর ওদিকে ওই যে থালায় করে যে আচারটা রোদে দিতাম, সেটা এখন একটা কাঁচের বয়ামের মধ্যেই রেখে দিয়েছি আর কি। খুব সামান্য পরিমাণে রোদটা একটু দিয়ে নিই, খুব একটা রোদ দিই না বললেই চলে। আর এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এবার রান্নাঘরটা একটু মুছে নিচ্ছে। এই আটাগুলো যেগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন, এগুলো কি হয় পিঁপড়েতে মানে মানে মোটামুটি পিঁপড়ে এসে হাজির হয়ে যায়। আমাদের বাড়িতে পিঁপড়ে না মোটামুটি খোঁজে যে কোথায় কোথায় মোটামুটি তাদের একটা বাসা বানা যায়। মানে এমন এমন জায়গায় পিঁপড়ে থাকে, যেসব জায়গায় বলা যাবে না যে নোংরা থাকে বলে সেসব। যেমন হচ্ছে লাইট বোর্ডের ওপরে, তারপরে কোথাও না কোথাও অনেকটা ওপরে যেখানে হয়তো কিছু থাকে না সেরকম জায়গায় আর কি। যাই হোক, সমস্ত ধুলো ঘর থেকে ঝাড়া হয়ে গেছে। এবার ঘর দুয়ারগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ জল খাবারটা বাকি আছে, তো তার আগে এই কাজকর্মগুলো করে নিচ্ছি। তবে যেদিন যেদিনকে হয় আর কি, সেদিনকে খাওয়া দাওয়া করেই পুজো করতে হয়। যে ওরকম আমার কাছে কোনো ব্যাপার নেই যে না খেয়েই পুজো করতে হবে। তবে 30 দিনের মধ্যে বলতে পারো 27 দিন আমাদের সকালবেলা না খেয়ে দিয়েই পুজোটা হয়। তবে 3-4 দিন এরকম আর কি এদিক ওদিক হয়েই থাকে। আর আজকে খুব একটা মানে বলতে পারো মানে দেরি তো হয়েইছে, কিন্তু খুব একটা তাড়াহুড়ো নেই বা এরকম রান্নাবান্নার কোনো সেরকম ঝামেলা নেই বলে সময় পেয়েছি যখন ওপর দিকে সিঁড়িটা আর এই যে নিচে যাওয়ার সিঁড়িটা একেবারে মুছে দিচ্ছি। কারণ একটা সময় এমনই ধুলো পড়ে যায় যে তখন শরীরটাও হয়তো বয় না, আর বাড়িতে অনেক থাকে প্রচণ্ড পরিমাণে কাজ। মানে সেইটাকে মাথায় রেখে আমি এখন কি করি, যেদিন আমি সময় পাই মোটামুটি সেদিন আমি এখানটাকে একটু পরিষ্কার করে নিই। তাহলে আর অতটা আমার উপরে চাপও থাকে না বলতে পারো। আর এদিকে এবার দুজনের খাবার এদিকে বেড়ে নিচ্ছি। ওই যে উনি অফিস যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, আর আমারও মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তবে আজকের ব্লগটা তোমাদের সাথে একটু সন্ধ্যাবেলা পর্যন্ত শেয়ার করব। আর বিকালটা আমার কেমন কাটে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা কিন্তু দেখতে থাকো। এদিকে ওই কাবলি চানা আর বললাম যে রুটিটা করেছি, সেই রুটিটাই হচ্ছে আমাদের সকালবেলার আজকে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট সেরে বরমশাই অফিসে চলে গেছে, আর এদিকে রান্নাঘরে যত বাসন ছিল সেগুলোকে একটু মাজা ধোয়া করে নিচ্ছি। কারণ এরপরে তো রান্না হবে সেই রাতে, আর আজকে রাতে বিশেষ কিছু রান্না হবে না। একটু সিমুই করব, আর করব হচ্ছে একটুখানি ছোলা বাটোরে, যেটাকে বলা হয় ভাটোরে, সেটা আর কি। তবে আমি কোনোদিনও করিনি, আর এদিকে করব, তোমাদের সাথেও শেয়ার করব যে আমি কিভাবে করেছি বলতে পারো। তবে এটা প্রথমবারই করছি। আর এদিকে সমস্ত কাজকর্ম শেষ করে কমপ্লিট করে এদিকে আমি মানে চান টান করে একটু রেস্ট নিয়ে এই যে চাটা করছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিকালের চা। বিকালের চা মানে এই 6টা নাগাদ আমি রোজই ওই সকালে যে চাটা খাই গ্রিন টি দিয়ে, সেই চাটাই আর কি খাই। আর চাটা নিয়ে আমি চলে আসি সোজা ছাদে। এখানে এই যে এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, মানে ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে খালি চোখে সূর্য যখন অস্ত যায় এত সুন্দর এদিকটা দেখতে লাগে, সত্যি কথাই মানে দেখার মতন আর কি একটা। তাই রোজ এই 6টা 6:30টার সময় আমি চলে আসি ছাদে। আর নিচে মানে বাচ্চারা, অনেকগুলো বাচ্চা, প্রায় 10 থেকে 15টা বাচ্চা নিচে খেলা করে। তারপর সবাই সবার বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাড়ি থেকে ও বাড়ি কথা বলে, দেখতেও বেশ ভালো লাগে। এখানে তো আমি একা সম্পূর্ণভাবে, নিচে গেলে হয়তো ওদের সাথে কথা বলাই যায়, কিন্তু আমি আর অতটা যাই না, পুরোপুরিভাবে চলে আসি ছাদের চিরুনি নিয়ে, চা নিয়ে, ফোন নিয়ে, সব কিছু নিয়েই আর কি। তো এখানে চুলটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচড়ানো হয়ে যায়, আর ওদিকে চাও খাওয়া হয়, আর একটু হাঁটাহাঁটিও হয় বলতে পারো। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ঘড়ির কাঁটায় বাজে 7:30। এখানে এখন অনেকটা দেরি করেই সন্ধ্যা হয়, প্রায় 7:30, 7:25 এরকম নাগাদ। আর এদিকে আমি সন্ধ্যেটাও দিয়ে নিলাম। আর ওই যে বললাম সন্ধ্যাবেলা আজকে ছোলা ভাটোরে বানাবো। মোটামুটি কাবলি চানা তো আমার রেডি আছেই,
আর এদিকে একটু ময়দা আর একটু দিয়ে দিলাম সুজি। তবে এটা বানানোর কোনো পরিকল্পনা ছিল না, ছিল হচ্ছে নর্মাল লুচি করা। তো বরমশাই বলেছিল যে এটা একটুখানি আর কি মেখে রাখতে। দিয়ে দিলাম হচ্ছে ময়দা, সুজি, তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, একটু নুন, আর দিয়ে দিলাম একটু খাবার সোডা, আর দিয়ে দিলাম হচ্ছে টক দই। আর তেলটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তারপর তেলটা এখানে একটু মেখে নেবার পরে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গেলে শুকনোভাবে মেখে তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে আমি মোটামুটি 1 ঘন্টা মতন রেস্ট নিয়েছিলাম। তো মোটামুটি চলো, ছোলা বাটুরে আমাদের এখানে রেডি। মানে এত সুন্দর হয়েছিল, সত্যি কথা যা বলার নয়। মানে আমি খুব একটা ময়দা বাড়িতে মাখি না, বেশ ভালোই হয়েছিল। তো চলো, আজকের ডিনারটার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।